যে 1971-এর সেই মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী অত্যাচার নামিয়ে এনেছিল সাধারণ মানুষের উপর, যারা বাংলা বলতে চাইছিল তাদের উপর। আজ স্বাধীন ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে যারা বাংলা বলতে চাইছে তাদের উপর যদি কেউ সেনাবাহিনীকে ব্যবহার করে, তাহলে সেটা এই রাজাকারের দল বিজেপি, এছাড়া অন্য কেউ নয়। মুসলমানরা বিজেপিকে উচিত শিক্ষা দেবে। শুধু মুসলমানরা দেবে না, মতুয়ারা দেবে। শুধু মতুয়ারা দেবে না, রাজবংশীরা দেবে। সবাই মিলে 2026-এর নির্বাচনে বাংলায় মুসলমানরা, মতুয়ারা, রাজবংশীরা যে শিক্ষা দেবে, তার সেই দাগ শুভেন্দু অধিকারী চট করে মুছে ফেলতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর শিক্ষা বাঙালি 2026-এর নির্বাচনে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের দেবে। ওরা যেন 26টা আসন জোগাড় করার জন্য সচেষ্ট থাকেন। 26টা আসন পেলে ওদের বিরাট। বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে একেবারে ময়দানে, কলকাতার ময়দানে বারংবার নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি কিন্তু বাঙালি অস্মিতাকে বাঁচানোর জন্য হুঙ্কার দিয়েছেন সর্বসম্মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক এই ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিতে দেখা গেল সেনাবাহিনীর একাংশকে। তাদের বক্তব্য হচ্ছে যে সময়সীমা দেওয়া হয়েছিল, সেই সময়সীমা পেরিয়ে গেছে, সেই জন্য সেনাবাহিনী দায়িত্ব নিয়ে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে। কোনোভাবে কি এ থেকে রাজনৈতিক পর্যায়েটা উঠে এসেছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী খোদ বলেছেন যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার। আপনি কি বলছেন? দেখুন, এই বিষয়টাতে নিয়ে কোনো সংশয় থাকার দরকার নেই। আমরা সবাই সেনাবাহিনীকে শ্রদ্ধা করি। অপারেশন সিন্দুরের সময় আমরা সবাই ভারতবাসী সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছি। কিন্তু সেনাবাহিনী বাসে উঠে দড়ি খুলছে, এটা তো ভারতবর্ষে আমি কোনোদিন দেখিনি। আমার 35 বছরের প্রায় সাংবাদিকতা জীবন, আমি কোনোদিন দেখিনি যে ভারতবর্ষের সেনাবাহিনীকে বাসে উঠে দড়ি খুলতে কাজে লাগানো হচ্ছে। এটা সেনাবাহিনীর কাজ নয়। যদি সেনাবাহিনী, তর্কের ক্ষেত্রে যদি আমি সেনাবাহিনীর যুক্তি বা বিজেপি নেতাদের যুক্তি মেনে নিই, যদি সেনাবাহিনীর এটা করার থাকতো, সেনাবাহিনী কলকাতা পুলিশকে বলতো, সেনাবাহিনীর তৃণমূলের নেতাদের বলতো, সেনাবাহিনীর ডেকোরেটরকে ফোন করে বলতো। সেনাবাহিনীর নিশ্চয়ই জওয়ানদের এই ট্রেনিংটা দেওয়া হয় না যে বাসে উঠে দড়ি খোলবার জন্য। একদম এটা ঠিক কথা যে বিজেপি সেনাবাহিনীকে ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থে। দেখুন, এটা সত্যি কথা যে 27শে জুলাই তৃণমূল পারমিশন চেয়েছিল জুলাই মাসের শেষ শনি রোববারের জন্য। এটাও সত্যি যে তৃণমূলের যে পারমিশন পিরিয়ড সেটা শেষ হয়ে গেছে। কিন্তু আমি সবাইকে একটা কথা বিনীতভাবে মনে করিয়ে দিই, 15ই আগস্ট কলকাতা শহরের রাজপথে ওই রেড রোডে প্যারেড হয়েছিল, যে প্যারেড ডে মানে অভিবাদন নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সেনাবাহিনীর সব শীর্ষ অফিসাররা উপস্থিত ছিলেন। তো সেনাবাহিনীর যদি ওই একটা গান্ধী মূর্তির নিচে একটা বাঁশের কাঠামোয় আপত্তি থাকতো, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলতে পারতেন যে ম্যাডাম, আপনার দলের লোকেরা প্যান্ডেলটা বেঁধে রেখেছে, খুলে নিতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন যে না, প্যান্ডেল খুলবো না। এই পুরোটাই একটা যদি আপনি বিভিন্ন বিজেপি নেতাদের শেয়ার করা ভিডিওয়ে দেখেন, তাদের প্রোপাগান্ডায় দেখেন, যে এই পুরোটাই যে বাঙালির জন্য তৈরি, বাংলার জন্য তৈরি ধর্ণা মঞ্চকে দেখ কেমন খুলে দিলাম, এই অ্যাটিটিউড দেখানোর চেষ্টা। এটা বেসিক্যালি এগেন আবার আমি বলছি, এটা বিজেপির সেনাবাহিনীকে বাজে ব্যবহার। আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন না যে 1971-এর সেই মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী অত্যাচার নামিয়ে এনেছিল সাধারণ মানুষের উপর, যারা বাংলা বলতে চাইছিল তাদের উপর। আজ স্বাধীন ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে যারা বাংলা বলতে চাইছে তাদের উপর যদি কেউ সেনাবাহিনীকে ব্যবহার করে, তাহলে সেটা এই রাজাকারের দল বিজেপি, এছাড়া অন্য কেউ নয়। ব্রাত্য বসু একদম ঠিক বলেছেন যে বিজেপি একটা রাজাকারদের দল, যারা বহিরাগত শক্তির সাথে কোলাবোরেট করে, যারা বহিরাগত শক্তিকে সাপোর্ট করে। এবং সেজন্যই বাংলা ভাষার জন্য মঞ্চ তৈরি হচ্ছে, সেই মঞ্চ সেনাবাহিনী ভেঙে দেবে।
কিন্তু দাদা সুকান্ত মজুমদার তো বারংবার একটা কথা বলছেন যে এই যে সেনাবাহিনীর মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য ছিল, আমাকে দেখে সেনাবাহিনী একেবারে কোটান কোট যাচ্ছে, আমাকে দেখে সেনাবাহিনী প্রায় 200 মতো পালিয়েছে। এই বক্তব্যকে বিকৃত করে কিন্তু সুকান্ত মজুমদাররা বলছেন যে তাহলে তো পাকিস্তানে চলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর, আসিফ মুনিরের সাথে কোলাবোরেশন করা দরকার। কি বলবেন? দেখুন, কারা পাকিস্তানে গেছিলেন, কারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, কাদের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে মুখ পুড়েছে আমরা সবাই জানি। সুকান্ত মজুমদার আগে ওনার নেতা নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন যে নরেন্দ্র মোদীর যে ডোনাল্ড ট্রাম্প ভক্তি ছিল, এই যে সুকান্ত মজুমদারের দলের সব পশ্চিমবঙ্গের মুখপাত্ররা বলতো যে ডোনাল্ড ট্রাম্প পেলে নাকি বিরাট হিন্দুদের রক্ষা করতে হবে, সেই ডোনাল্ড ট্রাম্প কেন আসিফ মুনিরকে লেগে লাঞ্চ খাওয়াচ্ছে, আর নরেন্দ্র মোদীকে কেন দৌড়ে যেতে হচ্ছে চীন আর রাশিয়ার জন্য? কে পাকিস্তানের সঙ্গে আছে সেটা সুকান্ত মজুমদারের কাছ থেকে বাঙালি শিখবে না। সুকান্ত মজুমদার বা বিজেপি বা আরএসএস স্বাধীনতা যুদ্ধে অংশই নেয়নি। সুকান্ত মজুমদারের বা আরএসএস এর কোনো কারোর নামের তালিকা দিতে পারেন যিনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেছিলেন, তাহলে বোঝা যাবে। এটা ভুলে যাবেন না যেন সুকান্ত মজুমদাররা যে বাঙালি, যতজন বাঙালির নাম সেলুলার জেলে লেখা আছে, যতজন বাঙালির নাম স্বাধীনতা যুদ্ধের জন্য শহীদ হয়েছেন, সেটা সুকান্ত মজুমদার তাদের চেনেন না। ফলে যদি আরেকবার ওনারা বলেন যে কে পাকিস্তানে যাবে, তাহলে ওনারা যাতে পশ্চিমবঙ্গ ছাড়া হন সে ব্যবস্থা বাঙালি করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর শিক্ষা বাঙালি 2026-এর নির্বাচনে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের দেবে। ওরা যেন 26টা আসন জোগাড় করার জন্য সচেষ্ট থাকেন। 26টা আসন পেলে ওদের বিরাট ভাগ্য হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী আজকে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন, কিন্তু উনি বলছেন আমি গর্বিত, সেনাদের জন্য আমি কথা বলেছি সেই জন্য। কিন্তু সাসপেনশন নিয়ে তার একটা বিরুদ্ধাচরণ তো আছেই অবশ্যই, কিন্তু তিনি বলছেন তিনি গর্বিত, সেনাদের নিয়ে তিনি কথা বলেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে কালকে সেনাদের মঞ্চ খুলে দেওয়া, আজকে সেনাদের গাড়ি আটকানো, ট্রাক আটকানো, এই নিয়েও রাজনৈতিক চর্চা চলছে। আটকানো হয়নি, ট্রাকটি এমন ভাবে চলছিল, তার পেছনে যে গাড়িটি আসছিল কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি, সেটা আটটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ওই ভিজুয়ালসটা ভালো করে সবাই মন দিয়ে দেখুন। সেনাবাহিনীর গাড়ি হোক আর আমার গাড়ি হোক, কলকাতার পুলিশ কমিশনারের গাড়িতে ধাক্কা মারাটা কোনো গৌরবের কাজ হতে পারে না। শুভেন্দু অধিকারীকে ঠিক করতে বলার জন্য কোনটা গৌরবের কাজ? ওনার নেতা, এগেন আই রিপিট, ওনার নেতা এবং শুভেন্দু অধিকারী ডোনাল্ড ট্রাম্প যেদিনকে জিতেছিলেন সেদিনকে কি টুইট করেছিলেন আরেকবার দেখে নেবে। সেদিনকে শুভেন্দু অধিকারী বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে হিন্দুদের রক্ষাকর্তা। সেই ডোনাল্ড ট্রাম্পকে এখন রোজ নরেন্দ্র মোদীরা গাল পাচ্ছেন, রাশিয়া চীনকে গিয়ে জড়িয়ে ধরেছেন। শুভেন্দু অধিকারীকে আগে নিজের নীতি ঠিক করতে বলুন। 2026-এর পরে ওনার গর্ব করার জন্য কিছুই থাকবে না, গও থাকবে না, রও থাকবে না, বও থাকবে না। একেবারে শেষ প্রশ্নে যাব। 2026 সামনে, একেবারে আর কয়েকটা মাসের প্রায় অপেক্ষা। তার মধ্যে দেখা যাচ্ছে এরকম অভিযোগ, শুভেন্দু অধিকারী একেবারে প্রেস কনফারেন্স করে বলছেন যে কিছু মুসলমান অংশকে বা মুসলমান সম্প্রদায়ের কিছু বাঙালি মুসলমান সম্প্রদায়কে তৃণমূল জোর করিয়ে ভয় দেখিয়ে ভোট নিচ্ছে। শুভেন্দু অধিকারী তাহলে সেই মুসলমানদের বলুন থানায় ডায়েরি করতে। এটা সত্যি কথা যে শুভেন্দু অধিকারী কিছু দালাল মুসলমানকে তৈরি করেছেন। সেই দালাল মুসলমানরা কেউ মোবাইল হাতে ইউটিউবার হয়েছে, কেউ সেই দালাল মুসলমানরা কেউ টেলিভিশন চ্যানেলে গিয়ে বাজে কথা বকে। ভারতবর্ষের মুসলমানরা গত 5-10 বছর ধরে যা তাদের সম্পর্কে যা যা নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা বলেছেন ভুলে যাবেন না। দেখুন, এখন তো বিজেপির উলট পুরাণ শুরু হয়েছে। বললাম না, বিজেপিকে এখন আমেরিকা ইসরায়েলকে ছেড়ে ইরানকে জাপটে ধরতে হয়েছে। ইরান তেল না দিলে কি হবে নরেন্দ্র মোদী জানেন না। এখন নরেন্দ্র মোদীকে মুসলমান রাষ্ট্রগুলোতে নিজের মাল বেচতে হবে, না হলে 50% শুল্ক বন্ধু আমেরিকা চাপিয়ে দিয়েছে। ফলে এখন উনি বলছেন যে মুসলমানদের নাকি জোর করে তৃণমূলে আটকে রেখেছে। উনি আগে সেই মুসলমানদের বলুন থানায় ডায়েরি করতে। দেখুন, ভারতবর্ষের মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা তো আরো বেশি। উনি জানেন না পশ্চিমবঙ্গের কত মুসলমান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল বা তাদের কি অবদান। উনি নজরুল সম্পর্কেই জানেন না। ওনার পেটোয়া লোকজনরা নজরুল সম্পর্কে খারাপ কথা বলে। তো উনি জানেন না নজরুল ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন। শুভেন্দু অধিকারী জানেন না। তো আবার রিপিট করছি যে মুসলমানরা বিজেপিকে উচিত শিক্ষা দেবে। শুধু মুসলমানরা দেবে না, মতুয়ারা দেবে। শুধু মতুয়ারা দেবে না, রাজবংশীরা দেবে। সবাই মিলে 2026-এর নির্বাচনে বাংলায় মুসলমানরা, মতুয়ারা, রাজবংশীরা
যে শিক্ষা দেবে তার সেই দাগ শুভেন্দু অধিকারী চট করে মুছে ফেলতে পারবেন না। যদি 50টা আসনে উনি পৌঁছতে পারেন, তাহলে উনি যেন নিজের এই অপমানের দাগটাকে মনে রাখেন।